আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2024। আজকে জানুয়ারি মাসের 1 তারিখ। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের 9 নম্বর ক্লাসে আলোচনা করব পাইভট টেবিল নিয়ে। এর আগে আমরা হোম মেনুর টিউটোরিয়াল ভিডিওগুলি আপলোড দিয়েছি। আপনারা আমার আরিফুল আইটি টেক ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সেখানে আপনারা সকল টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা ইনসার্ট মেনুর টেবিল অপশনের প্রাইভেট টেবিল নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা একটি টেবিলকে নতুন একটি ডকুমেন্টে নতুনভাবে সেই টেবিলটা আবার তৈরি করতে পারি সেটা আলোচনা করব, এবং কিভাবে সেটি চার্ট আকারে প্রকাশ করা যায় বা চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় সেটিও আজকে আলোচনা করব। আরেকটি কথা বলে রাখি, আপনারা অনেকেই আমার ভিডিওটি দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না, এতে আমার ভিডিও এনগেজ হয় না। আর আপনারা অবশ্যই যদি পরবর্তী টিউটোরিয়ালগুলো ভিডিও পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে মাইক্রোসফট এক্সেলের 9 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব ইনসার্ট মেনুর টেবিল অপশন নিয়ে, অর্থাৎ প্রাইভেট টেবিল কিভাবে তৈরি করা হয় সে বিষয় নিয়ে। আমি এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আমি এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম। আমি এখানে একটি স্যালারি শিট তৈরি করে রেখেছি। আজকে আমরা এই স্যালারি শিটে যে টেবিলটি সাজিয়ে রেখেছি সেটি কিভাবে আরো অন্যান্যভাবে সাজাতে পারি প্রাইভেট টেবিলের মাধ্যমে সে সম্পর্কে আলোচনা করব। আমি ইনসার্ট মেনুটি ওপেন করে নিচ্ছি। আমি ইনসার্ট মেনু ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন প্রাইভেট টেবিল এবং টেবিল, এই দুটি অপশন, এটি সম্পর্কে জানবো। টেবিল সম্পর্কে তো আপনারা জানেনই, টেবিলে ক্লিক করলে টেবিল তৈরি করতে পারবেন। আমি ক্যান্সেল করে দিচ্ছি। আর এখানে হচ্ছে প্রাইভেট টেবিল, এই সম্পর্কে জানবো। এখানে দুটি আছে প্রাইভেট টেবিল, একটা হচ্ছে প্রাইভেট চার্ট। এটি করার জন্য প্রাইভেট টেবিলে আমরা প্রথমে ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সিলেক্ট এ টেবিল ওর রেঞ্জ, অর্থাৎ এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন নিউ ওয়ার্কশিট, একটা নতুন ওয়ার্কশিট অটোমেটিকলি তৈরি হবে। আমি এখানে ক্লিক করতে পারছি। দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন লাল রঙের, এখানে আমি ক্লিক করলাম। মাস্টে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন হয়ে গেছে। তারপর আমি এটাকে সিলেক্ট করতেছি। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ওকে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন প্রাইভেট টেবিল 1 চলে আসছে। এখন আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন চুজ ফিল্ড টু অ্যাড টু দ্য রিপোর্ট, অর্থাৎ আপনার রিপোর্টে আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন। এখান থেকে নাম, পজিশন, ফিক্সড ওয়ার্কিং ডে, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, টিএটি, বোনাস, অর্থাৎ আপনি এখানে সকল কিছু দেখতে পাবেন। এটার মাধ্যমে কিন্তু আমরা নতুন আরেকটি ওয়ার্কশিট তৈরি করব, অর্থাৎ নতুন একটি টেবিল তৈরি করব নতুন ডিজাইনে। এখন আমি যদি নেমগুলো ফিল্টারে দিতে চাই, আমি নেমটাকে এখানে সিলেক্ট করে এখানে নিয়ে এসে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে নেমগুলো নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার সকল নামগুলি কিন্তু আছে। এখান থেকে আমি ওকে দিচ্ছি। এবার হচ্ছে আমি পজিশনটাকে নিব। এটাকে যদি আমি কলামে নিতে চাই আমি কলামে নিব। আমি এখান থেকে সিলেক্ট করে কলামে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে পজিশনগুলি কিন্তু কলামে সব চলে আসছে। এখন ফিক্সড প্রাইস, এটাকে যদি বেসিক, এটাকে যদি আমি রো লেভেলে নিতে চাই আমি রো লেভেলে নিতে পারবো। আমি এটিকে রো লেভেলে নিচ্ছি। আমি রো লেভেলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে রো লেভেলে সবগুলি চলে আসছে, অর্থাৎ এখানকার যে বেসিকগুলি আছে সকলের বেসিকগুলি কিন্তু রো লেভেলে চলে আসছে। ওকে দিয়ে দিলাম। আপনি এখানে ইচ্ছা করলে যে ওয়ার্কিং ডেটা যদি আমরা ভ্যালুতে নেই, আমি ওয়ার্কিং ডেটা ভ্যালুতে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ার্কিং ডে আমি ভ্যালুতে নিলাম, অর্থাৎ কে কতদিন প্রেজেন্ট বা উপস্থিত আছে এটা কিন্তু ভ্যালু আকারে দেখাচ্ছে। আমি যেভাবে কিন্তু পূর্বের শিটে সাজিয়েছিলাম সেভাবে দেখাচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে কিন্তু এই নামটা কিন্তু আপনি রোতে নিতে পারবেন। আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রোতে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে নামগুলি কিন্তু রোতে দেখাচ্ছে। এই যে বেলাল, শামীম, আরিফুল, এনামুল, জুয়েল, বাবু, কালাম,
আকরাম, আকবর, অর্থাৎ এটাকে আমাদের রো লেভেলে দেখাচ্ছে। আমরা এখানে যদি সাম অফ ওয়ার্ক ভ্যালুতে যদি আমরা বাড়ি ভাড়াটা নেই, এই যে হাউস রেন্ট আমি এখানে নিয়ে আসলাম, দেখবেন এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। যে বাড়ি ভাড়াগুলি আছে এখানে 3500, 2500 নামের সাথে কিন্তু এটি রেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এভাবে আমরা একটি প্রাইভেট টেবিল তৈরি করতে পারবো। ওকে, এখন আমি চলে যাচ্ছি আবার ইনসার্টে যাওয়ার পর এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি সব। ওকে, ডিলিট করে দেওয়ার পর আমি আবার প্রোগ্রামে যাচ্ছি, নতুন করে প্রোগ্রামটা ওপেন করে নিচ্ছি। ওকে, শিট নাম্বার 1-এ আসলাম, অটোমেটিক্যালি 4 নাম্বার শিট তৈরি হয়েছে। এখানে আমরা আরেকভাবে সিলেক্ট করব, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি আবার প্রাইভেট টেবিলে আসব, তারপর প্রাইভেট চার্টে যাব। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট আছে। আমরা কিন্তু দুইভাবে সিলেক্ট করতে পারি, তীর চিহ্নের মাধ্যমে সিলেক্ট করতে পারি এবং পূর্বে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে নিতে পারি। তারপর নিউ ডকুমেন্টে ক্লিক করব, আমি নিউ ডকুমেন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এটা চার্টের মতো করে তৈরি করতে পারবো এবং কালারটাও চেঞ্জ করতে পারবো। এখন আমরা যদি নামগুলোকে নেই, আমি নামগুলোকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি নামগুলোকে নিলাম, অর্থাৎ নেম নিলাম। নেম নেওয়ার পর ওকে দিচ্ছি, অর্থাৎ এখানে সব নামগুলি আছে। এরপর যদি আপনারা দেখতে পাচ্ছেন আসিফ, আকবর, আকরাম, এনামুল, এগুলোর নাম সব লেন্থ ফিল্ডে হয়ে গেছে। এখন পজিশনটা যদি আমরা রিপোর্ট আকারে নিতে চাই, আমি পজিশনটা রিপোর্টে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পজিশনটা কিন্তু আমি রিপোর্টে নিলাম। এই যে এখানে কিন্তু পজিশনটা নামগুলো পালাম, পজিশনটা এখানে পাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে পজিশনটা, অর্থাৎ নতুন করে একটা শিট হচ্ছে। আমরা র লেভেলে যদি ফিস বেসিসটা নেই, এই যে এখানে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফিস বেসিসটা আমাদের দেখাচ্ছে এই যে চার্ট আকারে। এখন ভ্যালু, অর্থাৎ বেসিকটা যদি আমরা ভ্যালুতে নেই, দেখতে পাবেন নতুনভাবে একটি চার্ট তৈরি হইব। এই যে দেখতে পাচ্ছেন একটি নতুনভাবে চার্ট তৈরি হয়েছে বেসিক আকারে। আসিফ, আকবর, আকরাম, এনামুল, আরিফুল, বাবু, বেলাল, জুয়েল, কামাল, মামুন। অর্থাৎ আপনারা যখন এভাবে একটি টেবিলকে নতুনভাবে আরেকটি টেবিল তৈরি করতে চান, সেই টেবিলটিকে পুনরায় করে আপনারা এইভাবে প্রাইভেট টেবিলের মাধ্যমে তৈরি করতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন।